একজন কৃষক বিশ্বনবীর দরবারে আসলেন। কৃষকেরা কি কাজ করে? মাটিতে খেতে কামারে কাজ করে। বিশ্বনবী তখন প্রেসিডেন্ট। আমার ভাইয়েরা, এবার লোকটা এসে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাই। কার সাথে দেখা করতে চাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু লোকটা জায়গা পাচ্ছিল না। আল্লাহ নবী বলেন, এই লোকটাকে আসতে দাও। কাছাকাছি গেলেন, আল্লাহ নবী হাত দিলেন। লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসাফা করলেন। করার পরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন কৃষক, আমি কৃষিকাজ করে খাই, আমি এত বেশি কিছু বুঝি না। মানুষেরা বলা বলি করছে কিয়ামতের ময়দানে বিচার হবে, আমি জানতে আইছি বিচারটা করবোটা কেডায়। কথা কি বুঝেন? গ্রামের কৃষিকাজ করে খায়। রাসূলুল্লাহর কাছে এসে বলছে, মুহাম্মদ হুজুর, আমি কৃষিকাজ করে খাই, খেতে খামারে, আমার এত কিছু জানার সময় নাই। আপনি শুধু বলেন হাসরের মাঠে যে বিচার হবে, বিচারটা করবে কে? আল্লাহ নবী বললেন, বিচারটা তো আল্লাহ করবে। কৃষক বসা থেকে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি বিচার করে আমার কোনো টেনশনই নেই। সুবহানাল্লাহ। বাইজে কই না, আল্লাহ যদি বিচার করে আমার কি নাই? এ কথা আপনি আমি বলতে পারবেন? পারবেন না। কারণ আপনি আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার বাতিজাকে অথবা দোকানদারে টাকা খাইয়া রাখছেন, আপনি এটা বলতে পারবেন না। কিন্তু একজন কৃষক বলতেছে, আল্লাহ যদি বিচার করে আমার তো কোনো ভয়ই নেই। আল্লাহ রাসূল হাসি দিয়া বললেন, কেন ভয় নাই? কৃষক বললেন, আমি শুধু কৃষিকাজ করে খাই, এর বাইরে আমার কোনো কাজকর্ম নাই, আমি কাউকে ঠকাই না, কারোরটা নেইও না, কারোর থেকে কোনো কিছু মাইরাও আমি দেই না। আল্লাহ নবী হাসি দিয়া বলেন, ও সাহাবারা, তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও, কৃষকের হাতের দিকে তাকাও। রাসূল ফতুয়া দিচ্ছে, কৃষকের হাতের দিকে তাকাও যদি জান্নাতি হাত দেখতে চাও। তার মানে বোঝা গেল, একজন সৎ লোক সে যদি কৃষিকাজ করে খায়, তার ঠিকানা হবে জান্নাতে। কোথায় হবে? আমাদের দেশের লোকেরা কৃষক পছন্দ করে না। আপনারা আমার কথা মাইন্ড করেন না। উনি অ্যাডভোকেট, ওনার মেয়ে অ্যাডভোকেট, উনি বিচারক, ওনার মেয়ে বিচারক। এমন লোকটার মেয়ে কি কৃষকের পোলার কাছে বিয়ে দিব? কথা কর না কেন? দিবে না। তবে দিতে হবে, এটাও শরীয়ত বলে না। আমি শুধু বুঝাইতে চাইলাম, কাউকে আপনি ছোট করার কোনো সুযোগ নাই, সবাই গোলাম কা। একজন কবি বলেছেন, এক হি সফ মে খড়া হো গই মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা না কোই নেওয়াজ। মসজিদে যখন জামাতে নামাজ পড়তে যায়, এক কাতারে দাঁড়ায় গেছে সরকার প্রধান আর তার ড্রাইভার। এখানে সরকার প্রধানও নাই, ড্রাইভারও নাই। নামাজের কাতারে দাঁড়াবার সাথে সাথে সবাই আল্লাহর গোলাম হয়ে গেছে। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জন্য আপনি কাউকে ছোট করে দেখার সুযোগ। বিশ্বনবীকে আল্লাহ পাক বলছেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব, আপনাকে আমি এতিম অবস্থায় দুনিয়াতে পাইছি, আমি আপনাকে আশ্রয় দিছি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে সম্পদহীন অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ আপনাকে সম্পদশালী বানায়া দিলাম। কোরআন মূলত আসছে মানুষের অধিকার আদায় করার জন্য। এতিমের অধিকার, নারীর অধিকার, কন্যা সন্তানের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকারের কথা কোরআনে আছে না নাই? আপনি একটা মসজিদ বানাইছেন, একটা মাদ্রাসা বানাইছেন, একটা কবরস্থান বানাইছেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, আপনি 10-12 বার বছরে উমরা হজ করেন, বড় হজও করছেন, কিন্তু মা বাপের সাথে আপনি ভালো আচরণ করেন নাই, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আপনি জিহাদের ময়দানে গেছেন, আপনি যুদ্ধ করছেন ইসলামের পতাকা হাতে নিয়ে, কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার করেন নাই, আপনি মরার সময় কালিমা নিয়ে মরতে পারবেন না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা।
আপনি কোটি কোটি ন্যাক করছেন, কিন্তু আপনার প্রতিবেশীর বাড়ি দখল করে রাখছেন, অথবা জমিনের আইল ঠেলছেন, অথবা ইচ্ছা করে কারো পুকুরের জমিটা দখল করে রাখছেন, আপনি তার ভাগটা দেন নাই। যত ন্যাক আপনি কিয়ামতের ময়দানে হাজির হন, আপনি জান্নাতে যেতে পারবেন না, বরং উল্টা জাহান্নামের ঘোষণা আপনার জন্য আছে না না। তাহলে কোরআন আসছে মূলত অধিকার আদায় করার জন্য। কি অধিকার? প্রত্যেকটা মানুষের অধিকার আছে না নাই? আমার কলেজার ভাইয়ারা, এই অধিকারের ব্যাপারে যদ্দূর যাওয়া যায় কোরআন থেকে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈল এর ২০ নম্বর আয়াত থেকে নিয়ে ২৩ নম্বর ২৪ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে আমি কথা বলতে চাই। আল্লাহ পাক বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। উনজুর, তোমরা দেখো, কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা মর্যাদা দিয়েছি। তুমি মনে করো অমুকের মর্যাদা নাই, এটা তোমার ধারণা, কিন্তু আমি আল্লাহর কাছে আমার প্রত্যেকটা বান্দার আলাদা আলাদা মর্যাদা আছে না না। মানুষ বানাইছে কে? আল্লাহ। কিন্তু মানুষ বানাইছে অত্যন্ত যত্ন সহকারে। এই জন্য দেখবেন কোটিপতির যেমন 2টা হাত, গরিবেরও, কথা কন না কেন, নাকি গরিবের একটা? কোটিপতির যেমন 2টা চোখ, রিক্সা যে চালায় তার কয়টা চোখ? কোটিপতির যেমন 20টা আঙ্গুল, হাতে 10টা, পায়ে 10টা, গরিবের কয়টা? কোনো পার্থক্য আছে নাকি? আচ্ছা, বড় লোকের কিডনি কয়টা? তো গরিবের কয়টা? একটু চিন্তা করবেন, শুধু ওয়াজ শুনলে হবে না, আপনি শুধু ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তো। আপনি যে নিজেকে গরিব বলতেছেন, কিন্তু আল্লাহ আপনাকে গরিব বলে না। আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে না নাই? টেলিভিশন আইসা সারা রাত আপনাদের কাছে বুদ্ধি বিক্রি করে, টকশো করে কত মজার মজার কথা বলে, কি বলে না? কিন্তু রাসূল বলছে বুদ্ধিজীবী কারা? আমাদের দেশে বুদ্ধিজীবী তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা, বুদ্ধিজীবী তারা সরকারের দালালি করে যারা, বুদ্ধিজীবী তারা প্যাসপোস লাগায়া দিয়া রাখে যারা, অথচ বিশ্বনবী হাদিসের বর্ণায় বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদ। বুদ্ধিজীবী তারা আখিরাত নিয়ে চিন্তা করে যারা। বুদ্ধিজীবী কারা? আখিরাত নিয়ে চিন্তা করে যারা। নবী বলতেছে আখিরাত নিয়ে যারা চিন্তা করে তারা বুদ্ধিজীবী, আর আমরা মনে করি টকশোতে বসে যারা জ্ঞান দেয় তারা বুদ্ধিজীবী। আসলে তাদের মাথায় গন্ডগোল আছে না না। আমার কলিজার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা আলাদা বানাইছে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাটা করি। আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি? ফারুক ভাই। ওকে, আমি চিনি। এবার খেয়াল করেন তো, ফারুক ভাই আপনাদের চেয়ারম্যান, অথবা মিজান চেয়ারম্যানের কথাই বলি, যে কোনো চেয়ারম্যান। তা আপনাদের এই শোভারামপুরের একটা ছেলে রিক্সা চালায়, অথবা নিমসারের বাজারে, কংসনগরের বাজারে তরকারি ব্যবসা করে। তো তার বিয়া ঠিক হয়েছে ইলিটগঞ্জে। কোথায়? তো বিয়ের বরযাত্রী যাবে, মিজান চেয়ারম্যানও দাওয়াত পাইছে, আপনাদের কি বলে ফারুক চেয়ারম্যানও দাওয়াত পাইছে, সবাই রে নিয়ে আপনারা ওই রওনা দিছেন ইলিটগঞ্জে। কিন্তু আপনাদের চেয়ারম্যান আইসা বলতেছে আমরা এত দামি দামি লোক যাব, এত পাজারো টাজারো নিয়ে যাব, তে তো তরকারি ব্যবসা করে। বর কি ব্যবসা করে? তো বেড়া তারে বাড়িতে রাখিয়া চল, আমরা বিয়া খাই আমো। বুঝেন না বোধ কথা? মিজান চেয়ারম্যানও গেছে, ফারুক চেয়ারম্যানও গেছে, পাশের অ্যাডভোকেট সাহেবও গেছে, চেয়ারম্যান কি নাম, ইস্কান্দার আলী সাহেবও গেছে, আপনাদের এমপি সাহেবরাও লয়ে গেছেন। ইলিটগঞ্জে যখন গেছেন আপনারা, যাওয়ার পরে খাইতে বসছেন, অর্ধেক খানা শেষ হয়েছে, লোকেরা 400-500 লোকের আয়োজনও করছে। এবার মেয়ে পক্ষ জিজ্ঞেস করতেছে চেয়ারম্যান সাহেব বর কই? চেয়ারম্যান যদি কয় বর তো তরকারি ব্যবসা করে, তার তো 1.5 পয়সার দাম নাই, এর লেগে তারে বাড়িতে রাখ খাইছি, আমরা টাইটুই পরে আইছি বিয়া খাইতাম, এখন কপালে মায়ের আছে না না। মাইরটা কেমন খাইব? তো চেয়ারম্যানগিরি আমাদের দরকার নাই বেটা, বরের লাগে আয়োজন। তাহলে আপনারা বলেন, ওই বিয়া বাড়িতে রিক্সা চালায় খাক অথবা তরকারিওয়ালা খাক,
বর্ষারা গেলে কপালে মাইর খাওয়া লাগে। আর আমার আল্লাহ এখানে বলছেন অংজুর ফাদ্দল না, অংজুর কাইফা ফাদ্দল না বাদাহুম আলা বাদ। প্রত্যেকটা বান্দার দাম আমার কাছে আছে, তোর কাছে না থাকতে পারে, কারণ এটা আমার গোলাম, এটা আমার গোলাম, এটা কার গোলাম। এই জন্য আপনি মানুষকে ছোট করে দেখতে পারবেন না, ছোট করে আপনি দেখতেই পারবেন না। নিজের মধ্যে এত অহংকার নিয়ে না, কারণ আপনি যার গোলাম ওই ছোট মানুষটাও কার গোলাম?